এই লোকটাকে দেখা যায় অর্ধেক জ্বলন্ত শরীর নিয়ে জঙ্গলের ওই রহস্যময় বাড়িটা থেকে বেরোচ্ছিল সে। ওদিকে জঙ্গলের ওই অভিশপ্ত নদীটাতে মেয়েটাকে বারবার জলে ডুবিয়ে তুলছিল ওই ব্যক্তিটা। শোনা যায় মেয়েটা নাকি রাতের পর রাত জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন? কথায় বলে বদলা ভয়ানক হয়ে ওঠে তখন যখন তা সহ্যের বাইরে চলে যায়। জঙ্গলের ভেতরে এক বিশেষ কারণে এই মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে রাখে এক ব্যক্তি। কি কাল্পনিক কোনো কাহিনী লাগছে নাকি? না, একদমই কাল্পনিক কাহিনী নয়, বাস্তব ঘটনা, যেটা কিনা মুভির কাহিনীকেও হার মানায়। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি রাস্ট ক্রিক। একটা মেয়েকে দেখা যাচ্ছে মাঠের মধ্যে দৌড়চ্ছে, দৌড় প্র্যাকটিস করছে। মেয়েটার নাম সোয়ের স্কট, একজন বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস মেয়ে। ঠিক সেই সময় তার কাছে একটা কল আসে। ওয়াশিংটন, আমেরিকার রাজধানী ওয়াশিংটনে সে একটা জব ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে। এটা শুনে সোয়ের খুব খুশি হয়। এই কলটার জন্যই তো সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল। বাড়িতে এসে সোয়ের ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওয়াশিংটন শহরের জন্য। সময় বাঁচানোর জন্য যাতে সে তাড়াতাড়ি পৌঁছতে পারে, সে জিপিএস দেখে একটা শর্টকাট রাস্তা নেয়। কিন্তু এই সিদ্ধান্তটাই তার জীবনের সবথেকে বড় ভুল। ধীরে ধীরে সে ঢুকে পড়ে একটা নির্জন এলাকায়। এলাকার নাম রাস্ট ক্রিক। চারিদিকে গাছ, নীরবতা, আশেপাশে কেউ নেই বললেই চলে। কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা। কিছু দূর গিয়ে সে দেখতে পায় কিছু একটা কারণে সামনের রাস্তাটা বন্ধ, আর এগোনো যাবে না। সোয়ের সেখান থেকে আবার পেছনে ফিরে আসে। তার গাড়িটা চলতেই থাকে। রাস্তার দুধারে শুকনো গাছের জঙ্গল। একসময় দেখা যায় জঙ্গলের এক পার থেকে দুজন ব্যক্তি সোয়েরকে নোটিস বা ফলো করছে। সোয়ের জিপিএসের সাহায্য ছেড়ে দিয়ে তার গাড়িতে থাকা একটা ম্যাপ বের করে, কারণ জিপিএসে দেখানো রাস্তাটা বন্ধ ছিল, আর তার জিপিএসটাও কোনো একটা অজানা কারণে কাজ করছিল না। এই ফাঁকা জায়গায় সোয়ের তার গাড়িটা থামায় এবং গাড়ি থেকে বেরিয়ে সেই ম্যাপটাকে ভালো করে দেখতে থাকে। তার মা তাকে ফোনও করে, কিন্তু তার ফোনটা গাড়িতেই থেকে যায়। ঠিক সেই সময় অন্য একটা গাড়ি এসে সেখানে পৌঁছায়। সে গাড়ি থেকে দুজন লোক বেরিয়ে আসে। এর নাম হলো হলিস্টার, আর আরেকজন তার ভাই, নাম বাক। সেই দুই ভাইকে সোয়ার এখান থেকে বাইরে বেরোনোর জন্য জিজ্ঞেস করে। বলতে পারেন এখান থেকে কি করে বাইরে বেরোতে পারবো? তারা বলে তো দেয়, কিন্তু ঠিক এখান থেকেই এই কাহিনীর মোড় ভয়ঙ্কর হয়ে যায়। সোয়ার যখন গাড়িতে উঠতেই যাবে তখনই হলিস্টার এবং বাক তারা তার সঙ্গে খারাপ আচরণ করে। সোয়ার তার কাছে থাকা একটা ছুরি দিয়ে তাদেরকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে জঙ্গলে এসে পড়ে। এবং সেই দুজন ভাই হিংস্র জানোয়ারের মতো সোয়ারকে খুঁজতে থাকে। তারা এমনভাবে খুঁজছিল যেন তারা তাকে পেলেই মেরে ফেলবে। সোয়ার একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। তাদের সাথে লড়াই করার সময় তার পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। হলিস্টার এবং বাক সোয়ারকে সেই জঙ্গলে খুঁজে না পেয়ে তারা সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। সোয়ারকে এই জঙ্গলেই রাত কাটাতে হবে, তাই সে একটা নিরাপদ জায়গা দেখে ঘুমিয়ে পড়ে। এরপর একটা পুলিশ স্টেশন দেখানো হয়। রাস্ট ক্রিক অঞ্চলের অফিস থেকে একটা মহিলা পুলিশ স্টেশনে ফোন করে। সে পুলিশটাকে বলে এখানকার রাস্তায় একটা খালি গাড়ি পড়ে আছে, কিন্তু গাড়িটার মধ্যে কেউ নেই। এই কথা শুনে কিছুক্ষণ পর পুলিশটা সেই রাস্তায় চলে আসে গাড়িটার খোঁজ করতে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। তবে গাড়িটার কাছে রাস্তার ওপরে রক্তের দাগ দেখতে পায়। পুলিশটা আশেপাশে বাড়িগুলোতেও যায়। পুলিশটা সেখানে একটা বাড়ির বেল বাজায় এবং সেই বাড়িটা থেকে হলিস্টার বেরিয়ে আসে। পুলিশ অফিসার হলিস্টারকে জিজ্ঞেস করে, তুমি কি জানো রাস্তায় ওই গাড়িটা যে দাঁড়িয়ে আছে ওটা কার? হলিস্টার বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না, হবে কারো একটা গাড়ি। ঠিক তখনই সেখানে তার ভাই বাক আসে। অফিসার দেখতে পায় তার জামাতে রক্তের দাগ লেগে আছে। অফিসারের সন্দেহ হয় বাকের ওপরে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় অফিসার সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যায় সোয়ার, সে তার আহত পাটা নিয়ে এখান থেকে বেরোনোর পথ খুঁজে চলেছে, কিন্তু এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা তার জানা নেই। এখন কি হবে? হঠাৎ সে ওপর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে একটা জায়গায় লুকিয়ে পড়ে। সোয়ার দেখে সেই দুজন ভাই হলিস্টার এবং বাক তার গাড়িটা রাস্তার ওপর থেকে জঙ্গলের দিকে নিচে ঠেলে ফেলে দেয়। কারণ সেই গাড়িটা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে পুলিশ বারবার তাদের বাড়িতে আসবে এবং গাড়িটার খোঁজ করবে। সোয়ার তার ভাঙা গাড়িটার কাছে যায় এবং সেখান থেকে সে তার ফোনটা বের করে দেখে ফোনটা পুরো ভেঙে গেছে, কিন্তু ফোনটা এখনও চলছে। সোয়ার তার মাকে কল করতে গেলে দেখে সেখানে কোনো নেটওয়ার্ক নেই। সে হতাশ হয়ে এদিক ওদিক হাঁটতে থাকে। আবারও সন্ধ্যা হয়। সোয়ার তার ফোন থেকে একটা মেসেজ পাঠাতে গেলে ফোনটা সুইচ অফ হয়ে যায়। সোয়ারের কাছে আর কোনো উপায় থাকলো না। সোয়ার কান্নায় ভেঙে পড়ে। কিছু না খাওয়ায় তার শরীরটা ভীষণ খারাপ করছে, চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
মাটিতে পড়ে যায়। আর তখনই সে চোখে ঝাপসা দেখতে পায় একটা লোক আসছে। সকাল হয়। সোয়ার চোখ খুলে দেখে সে একটা বাড়িতে এবং তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার নাম লোয়েল। লোকটা একা থাকে, অদ্ভুত কিন্তু একটা শান্ত মানুষ। প্রথমে সোয়ার তাকে বিশ্বাস করতে না পেরে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সোয়ার অসুস্থ থাকার কারণে সে আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সোয়ারের আবার জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় তার হাত পা বাঁধা এবং তার সামনে লোয়েল নামের ওই লোকটা কিছু খাবার রেখেছে। সোয়ার প্রথমে খাবারটা খেতে না চাইলেও খিদের জ্বালায় সে তখনকার মতো খেয়ে নেয় এবং লয়েল শুনতে না চাইলেও সোয়ার লয়েলকে তার সঙ্গে কি কি হয়েছে সেই ঘটনাগুলো বলতে থাকে। ওদিকে দেখা যায় হলিস্টার এবং বাক সোয়ারের একটা ছেঁড়া কাপড় খুঁজে পায়। সোয়ারকে তারা সারাদিন জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। একসময় লোয়েলের বাড়ির দিক থেকে একটা গাড়ির আওয়াজ পায় সোয়ার এবং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু লয়েল তাকে এটা করতে বারণ করে। লয়েল বাইরে এসে দেখে হলিস্টার এবং বাক দুজন এসেছে সোয়ারকে খুঁজতে ওই বাড়িতে। লয়েলকে তারা জিজ্ঞেস করে, এখানে কোনো মেয়ে এসেছে? লয়েল বলে, না, আমি কোনো মেয়েকে দেখিনি। লয়েল হলিস্টার এবং বাকের রিলেটিভ হয়, আত্মীয় হয়। তারা লয়েলের কথা বিশ্বাস না করে তার বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু তারা সেখানে সোয়ারকে খুঁজে পায় না, কারণ সোয়ার লয়েলের বাড়িতে কিছু কেমিক্যাল খুঁজে পেয়েছিল। সেগুলো দিয়ে সে তার হাতে বাঁধা যে দড়িটা ছিল সেটাকে জ্বালিয়ে দেয় এবং লয়েলের বাড়ি থেকে পালিয়ে চলে আসে। হলিস্টার এবং বাক চলে যাওয়ার পর লোয়েল সোয়ারকে খুঁজে নিয়ে আবার তার বাড়িতে নিয়ে আসে। এদিকে 3টা পুলিশ অফিসারকে দেখানো হয়, যেখানে সেই পুলিশ অফিসারটা এবং আরেকটা পুলিশ ছিল। নেক ওই জঙ্গলের মধ্যে থাকা রহস্যময় গাড়িটা এবং তারপর সেই গাড়িটা গায়েব হওয়া নিয়ে তদন্ত করছে এবং তদন্তে সে জানতে পারে যে ওই গাড়িটা সোয়ার নামে একটা মেয়ের এবং সেই মেয়েটার মা সোয়ারের নামে একটা নিখোঁজ রিপোর্টও করেছে, কমপ্লেন করেছে পুলিশে। হেড পুলিশ অফিসারটা ওই পুলিশ অফিসারটাকে বলে, এই কেসটা যদি তাড়াতাড়ি সলভ করতে না পারো তাহলে এই কেসটা অন্য কোনো পুলিশ অফিসারকে দিয়ে দেওয়া হবে। এরপর সোয়ার এবং লয়েলকে দেখানো হয়। তারা দুজনেই খাবার খাচ্ছিল। লয়েল সোয়ারের অনেক প্রশংসাও করে কেমিক্যাল দিয়ে সেই দড়িটাকে জ্বালানোর জন্য, কারণ ওই মুহূর্তে সে যদি না পালাতো তাহলে সে হলিস্টার এবং বাকের হাতে ধরা পড়ে যেত। লোয়েল সোয়ারকে একটা সাধারণ কলেজ স্টুডেন্ট ভাবছিল, কিন্তু সোয়ার অনেক বুদ্ধিমান এবং সাহসী ছিল এবং এখানে জানা যায় লোয়েল একজন ভালো কেমিস্ট্রি স্টুডেন্ট। এরপর সোয়ার লোয়েলকে বলে, তুমি এখানে থেকে যাও, কারণ এখান থেকে শহরের রাস্তা অনেক দূরে আর আমার কাছে কোনো গাড়ি নেই। তবে হলিস্টার এবং বাক কিছুদিন পর এখান থেকে বাইরে যাবে এবং তখন তাদের গাড়িটা দিয়ে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। হলিস্টার আর বাককে দেখানো হয় রাতের বেলায় তারা দুজনে কিছু বাক্স গাড়িতে সাজিয়ে রাখছিল আর সেখানে পুলিশ অফিসারটা আসে। হলিস্টারকে পেছন থেকে ঘুষি মারে। অফিসারটা তাদেরকে বলে যে তোমরা এখনও কেন সোয়ারকে খুঁজে বের করে মারোনি? যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে খুঁজে বার করো এবং মেরে ফেলো, কারণ এই কেসটা যদি অন্য কোনো পুলিশের হাতে চলে যায় তাহলে আমরা সবাই ধরা পড়ব। এবং এখানেই জানা যায় যে পুলিশ অফিসারটাও এদের সঙ্গে জড়িত ছিল। মানে এর আগেও হলিস্টার, বাক এবং এই পুলিশ 3 জনে মিলে অনেক খুন করেছে এবং বেআইনি কাজ করেছে। এরপর সকাল হয়। লয়েলকে দেখা যায় সে কেমিক্যাল দিয়ে কি যেন একটা তৈরি করছে এবং সোয়ারকেও শেখাচ্ছে। লয়েল সোয়ারকে বলে, কিছুক্ষণ পরেই হলিস্টার এবং তার ভাই এখানে আসবে, তুমি একটু দূরে গিয়ে লুকিয়ে যাও, সময় হলে আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসব। দেখা যায় হলিস্টার এবং বাক সেই বাক্সগুলোকে লয়েলের বাড়িতে রেখে আসে। এই বাক্সগুলো আসলে ছিল মাদকের বাক্স। তারা 2 ভাই মিলে মাদকের ব্যবসা করে এবং সেই মাদকের বাক্সগুলোকে লয়েলের বাড়িতে রেখে আসে। হলিস্টার এবং বাক যখন সেই বাড়িতে ঢোকে, বাড়িটা ধোঁয়ায় ভর্তি হয়েছিল। কেন? কারণ লয়েল 2টো কেমিক্যাল মিশিয়ে এই ধোঁয়াটা তৈরি করেছিল যাতে হলিস্টার আর বাক ধোঁয়ার মধ্যে বেশিক্ষণ থাকতে না পারে, কারণ ওদিকে মেয়েটা একা বসে আছে কোথাও একটা, তাই তাড়াতাড়ি হলিস্টার আর বাককে এখান থেকে সরানো দরকার। ওদিকে পুলিশ অফিসার এবং নেককে দেখানো হয়। নেক তার স্ত্রীকে ফোন করে বাড়ি আসার জন্য বলছিল। এটা শুনে সে পুলিশ অফিসার নেককে বলে, তুমি চাইলে বাড়িতে যেতে পারো, আমি সোয়ারের কেসটা দেখে নিচ্ছি। নেক সেই পুলিশ অফিসারটার উপরে ভরসা করে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু নেক কিছু একটা নেওয়ার জন্য আবার অফিসের ভেতরে যায় এবং গিয়ে দেখতে পায় সেই পুলিশ অফিসার সোয়ারকে মারার জন্য একজনের সঙ্গে ফোনে কথা বলছে। নেক সবকিছু জানতে পেরে যায়, তাই সে রেগে গিয়ে বন্দুক তাক করে সেই পুলিশ অফিসারের দিকে, কিন্তু সেই পুলিশ অফিসারটা গুলি করে নেককেই মেরে ফেলে। পুলিশ অফিসার হলিস্টার এবং বাককে বলে, নেকের লাশটা জঙ্গলে নিয়ে পুঁতে দাও। এবং এরপর অন্য পুলিশ যখন সেই পুলিশ অফিসারের কাছে আসে এবং নেকের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে বলে ওই নিখোঁজ মেয়েটার সঙ্গে নেকও নিখোঁজ হয়ে গেছে। আমার মনে হয় নেকই হয়তো ওই মেয়েটা যার নাম সোয়ার তাকে মেরে ফেলেছে এবং এখন ভয়ে পালিয়ে গেছে। এই পুলিশটা এসেছিল স্টেট পুলিশ থেকে। স্টেট পুলিশ ওই পুলিশ অফিসারটাকে বলে, এখন থেকে কেসটা আমরা দেখব, আপনাকে চিন্তা করতে হবে না। পুলিশ অফিসারটা চিন্তায় পড়ে যায়। এরপরে পুলিশ অফিসারটা লয়েলের বাড়িতে যায় এবং সোয়ারকে খোঁজার বাহানায়
সেই পুলিশ অফিসারটা লয়েল রান্নাঘরে কি বানিয়েছে সেটা দেখতে চায়, কিন্তু লয়েল পুলিশ অফিসারটাকে বারণ করে দেয়, কারণ লয়েল আগে থেকেই জানতো যে এই পুলিশ অফিসারটাও হলিস্টারদের সঙ্গে জড়িত। পুলিশ অফিসারের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ লয়েল তো আজ অব্দি অফিসারের সঙ্গে এইভাবে আচরণ করেনি কখনো। লয়েল তো তাকে দেখে ভয় পেত, কিন্তু আজকে এমন কি হলো যে রান্নাঘরে খাবার কি হয়েছে সেটা দেখতে চেয়েছে, আর লয়েল সেটা দেখতে দেবে না জন্য বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। অফিসার কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে হলিস্টারের কাছে আসে এবং বলে, আমার কিন্তু সন্দেহ হচ্ছে হয়তো লয়েল সেই মেয়েটাকে লুকিয়ে রেখেছে। এই বলে অফিসার চলে যায় এবং আজই হলো সেই দিন যেদিন হলিস্টার এবং বাক কোনো একটা কাজের জন্য এই জঙ্গলের বাইরে যাবে। তাই তারা একবার লয়েলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। তারা লয়েলের সঙ্গে দেখা করে চলে যাওয়ার সময় হলিস্টার লয়েলের বাড়িতে সিঁড়িতে জুতোর ছাপ দেখতে পায় এবং এই জুতোর ছাপটা লয়েলের ছিল না। হলিস্টার এবং বাক তারা সেখান থেকে তাদের গাড়িটা নিয়ে চলে যায় এবং লয়েল এবং সোয়ার ভাবতে থাকে যে এবার হয়তো তারা সেখান থেকে বেরোতে পারবে। লয়েলেরও এখানে থাকতে ভালো লাগে না। এই মানুষগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে সেও অপরাধ করে চলেছে। এই জীবন সে আর চায় না, সে এখান থেকে পালাতে চায়। ঠিক তখনই হলিস্টার এবং বাক লয়েলের বাড়িতে এসে ঢুকে পড়ে। হলিস্টার সোয়ারকে মারতে চাইলে লয়েল সামনে এসে দাঁড়ায় এবং হলিস্টারকে বসে ঠান্ডা মাথায় আলোচনা করতে বলে। হলিস্টার লয়েলের কথা রাজিও হয়। লয়েল সোয়ারকে বলে কফি বানাতে। সোয়ার রান্নাঘরের ওভেনে কফি বানাতে দিয়ে আসে। এদিকে লয়েল হলিস্টারকে কথার জালে ফাঁসাতে থাকে, যাতে লয়েল হলিস্টারকে বোঝাতে পারে যে সে তাদেরই দলে। কিছুক্ষণ পর ওভেন থেকে কফি তৈরির আওয়াজ আসে। বাক উঠে গিয়ে ওভেনের কাছে কফিটা নিতে যায় এবং ঠিক তখনই ওভেনটা ব্লাস্ট হয়ে যায়। বাক সেখানেই মারা যায়। লয়েল এবং সোয়ার বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। তারা যে কেমিক্যালটা বানাচ্ছিল সেটা দিয়েই এই ব্লাস্টটা করা হয়েছে এবং লয়েল এবং সোয়ার আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে সত্যিই যদি কেউ বাড়িতে এসে তাকে ধরে ফেলে তাহলে কফির বাহানাতে সে তাকে ওখানে পাঠাবে এবং সে যখনই কফি আনতে যাবে তখন সেটা ব্লাস্ট হয়ে যাবে, কারণ সেখানে কফি নয়, সেখানে কেমিক্যালটা দেওয়া ছিল। লয়েল একটু আহত হয়ে পড়ে, কিন্তু সোয়ার ঠিক থাকে। দেখা যায় পেছন থেকে হলিস্টার তার অর্ধ জ্বলন্ত শরীর নিয়ে সোয়ারকে গুলি করতেই যাবে, এমন সময় লয়েল হলিস্টারকে আঘাত করে এবং তার কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয়। সোয়ারকে সেখান থেকে পালাতে বলে সে। সোয়ার পালিয়ে চলে আসে। লয়েল হলিস্টারকে মারতেই যাবে, তখন সেখানে অফিসার আসে এবং হলিস্টারকে মেরে দেয়, কারণ অফিসার তার বিরুদ্ধে কোনো প্রমাণ রাখতে চায় না। এরপর অফিসার লয়েলকেও মেরে ফেলে। এদিকে সোয়ার দৌড়তে দৌড়তে রাস্তায় এসে পড়ে এবং সে সেখানে একটা পুলিশের গাড়ি দেখতে পেয়ে একটু স্বস্তি পায়। সোয়ার সেই পুলিশের গাড়িতে তাড়াতাড়ি করে উঠে পড়ে, কিন্তু দেখা যায় সে ভুল গাড়িতে উঠেছে। ওই পুলিশ অফিসারটার গাড়িতেই সে উঠে পড়েছে। সোয়ার জানেও না যে এই পুলিশটা হলিস্টারদের সঙ্গে জড়িত, তাই সোয়ার সেই পুলিশটাকে বিশ্বাস করে। কিন্তু কিছু দূর গিয়েই পুলিশটা তার গাড়ি থামিয়ে দেয় এবং সোয়ারকে জঙ্গলের একটা জলধারার কাছে নিয়ে যায়। সেখানে পুলিশটা সোয়ারকে জলে ডুবিয়ে মারতে শুরু করে। সোয়ার অনেক কষ্টে ছটফট করতে থাকে। একসময় লয়েলের দেওয়া একটা ধারালো জিনিস সোয়ারের কাছ থেকে জলে পড়ে যায়। সোয়ার কোনো মতে সেটাকে উঠিয়ে পুলিশটার উপরে আক্রমণ করে এবং গুরুতরভাবে তাকে জখম করে দেয়। এরপর সোয়ার তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। মুভির শেষ সিনে দেখা যায় সোয়ারের পিছনে অনেকগুলো পুলিশের গাড়ি এবং এই পুলিশের গাড়িগুলো ছিল স্টেট পুলিশের, যারা কিনা এই কেসটা তদন্ত করছিল। সোয়ার শেষ পর্যন্ত বেঁচে যায় এবং সেই অফিসারটা নিজের উপযুক্ত শাস্তি পায়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা আর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর জঙ্গল থেকে দূরে থাকো।